আমার ঘাম, আমার রক্ত, পরিশ্রম করে আমি এই ব্যবসা দাঁড়া করাইছি। এটা শুধুই আমার একা। সেটার ভাগ আমি কাউকে দিব না। তাহলে যে 10 লাখ টাকা তুমি বাবার কাছ থেকে নিয়েছি, এখানে আমার হক ছিল না? সেটারই যদি তুই হিসাব চাস, তাহলে 10 লাখ টাকা আমি পুরাই তোকে দিয়ে দেবো। আমি তো এখন 10 লাখ নিব না, আমি নিব হচ্ছে পুরা মার্কেটের এবং তোমার যে আড়ত আছে সম্পদের টোটাল ভাগ। তুই তো 4-5 বছর আমার ইনকাম করা টাকা দিয়ে চলিস। কতবার বলছি তুই আরতে বয়, সংসারটা একটু দেখাশোনা কর। একটা দিন, একটা ঘন্টা তুই সময় দিছিস? এত বড় আড়ত, এত বড় মার্কেট থাকতে আমি কোন দুঃখে তোমার সাথে কাজ করতে যাবো? মুখে কিন্তু লাগাম দিস, নাহলে জুতাতে বাইরে কিন্তু একদম লাল করে ফেলো। এখানে মুখ লাল করে দেওয়ার কি আছে? আমরা আমাদের ভাগের সম্পত্তি চাচ্ছি, কোনো ভিক্ষা চাচ্ছি। আমরা মা ছেলে আর ভাই ভাইয়ের কথা হইতাছে। তোমার এখানে নাক না গলাইলেও চল। আমি সাফ সাফ সবাই একটা কথা বলে দিই, মা তুমিও শুনে রাখো, আমি আরো তার মার্কেটের হিসাব কাউকে দিব না, এটার ভাগও কাউকে আমি দিব না। ভাগ দিবে না? আরে আমারও তো ভাগের দরকার নাই, কিন্তু কিসের ভাগ হবে? তুমি তো আমার আপন ভাই না, তুমি আমার সৎ ভাই। এখানে যত সম্পদ আছে টোটালটা আমার নামই হবে। তোমার মা মারা গেছে সে কবে, তুমি এখন এখানে সম্পত্তির ভাগ চাও কোন আক্কেলে? তোমার যত সম্পদ টোটাল কিছু আমার আজকের মধ্যে বুঝাই দিবে। বাবার ওয়ারিশ হিসেবে কিন্তু সন্তান হিসেবে সম্পত্তির ভাগ আমিও পাই। তোমরা সবাই যদি নিজেদের মতো করে সবকিছু নিয়ে নাও, তাহলে আমার জন্য কি রাখলে? আমি কি পাবো? তোর এখানে ভাগ আসলো থেকে? তোর মনে নেই তোর বিয়েতে কত টাকা খরচ হয়েছে? তোর বিয়ের সময় বরযাত্রী খাওয়ানোতে এখানে 5-7 লাখ টাকা খরচ হয়েছে। তারপরে বিয়ের পর তোর জামাইয়ের যে ব্যবসা দিয়ে দিছে 20 লক্ষ টাকা দিয়া, বুঝলে গেছো? ভাইয়া, আমি জানি একটা মেয়েকে বাবা আদর যত্ন সবকিছু দিয়ে বড় করে, পড়াশোনা করায়, বিয়ে শাদী দেয়। এজন্য নানা রকম ভাবে নানান খরচ হয়। আর সেজন্যই হয়তোবা বাবার সম্পত্তিতে ছেলেদের থেকে মেয়েদের ভাগ থাকে অর্ধেক। এটাই নিয়ম। আর আমিও তাই সমান ভাগ চাই না ভাইয়া, আমি আমার ন্যায্য ভাগটাই চাই। অর্ধেক হিসেবে যা আসে সেই ভাগটাই তোমরা আমাকে দিও। শোনো ভাইয়া, এই সম্পত্তির ভাগটা তো আমি নিতাম না, তোমরা তো জানো। আমি আর কোনোদিনও বিয়ে করব না। আমি আমার অনাগত সন্তানকে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে চাই।